good evening, brothers and sisters. This is Sunny and আপনারা দেখছেন SN অফিসিয়াল, যেখানে আপনাদের আজকে অঙ্ক করানো হবে ক্লাস 6 এ 18.2 এর। এর আগে আমরা পার্ট 4 শেষ করেছি, আজকে পার্ট 5 হবে। তো আগের দিন তোমাদের 4 নম্বর অবধি হয়েছিল 18.2 এর। আজকে আমরা 5 নম্বর থেকে স্টার্ট করব। চ্যাপ্টার নামটা উপরে লিখে দিচ্ছি। পাঁচের গুলো, পাঁচে কি বলা আছে? পাঁচে আমাদের কয়েকটা সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বেছে নিতে হবে। পূর্ণবর্গের সংখ্যা যেগুলো নয় সেগুলো বাছতে হবে। আর বলেছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা হবে। যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো আর কি। তো দেখে নি কি কি দিয়েছে আমাদের। 20 দিয়েছে, 27 আছে, 50 আছে, 75 আছে, 100, 108, 144, 169, 180 আর 256। তো এখানে কিন্তু আমাদের সবকটা লসাগু করে করে দেখতে হবে যে কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে আর কোনগুলো পূর্ণ সংখ্যা হচ্ছে না। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা দেখে নিই, আর যেগুলো হচ্ছে না সেগুলো নিচে রেখে দিচ্ছি। প্রথমে 20 লসাগু করব, সাইডে এখানে করে নিচ্ছি। 2 দিয়ে 10, 2 দিয়ে ভাগ করলে আসছে 5। তো এখানে লসাগু আমাদের কি আসছে? 2 গুণ 2 গুণ 2, 2 স্কোয়ার গুণ 5। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু 20টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে যদি পূর্ণবর্গ সংখ্যা আনতে হতো আমাদের, তাহলে এখানে 5-এর একটা স্কোয়ার আসতো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে আসছে 20। আর কত দিয়ে গুণ করলে 20 আসতো? একটা 5 দিয়ে যেহেতু গুণ করতে হতো, তবে এখানে পরের লাইনে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার আসতো। তাহলে আমাদের দেখতে হবে 20 সাথে 5 গুণ করলে এর একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এটা মুছে দিচ্ছি। তো আমাদের 20 হয়ে গেল। পরেরটা আছে 27, এটার লসাগু করব। এটা যাবে 3 দিয়ে, 3 নং 27, আবার 3 দিয়ে, 3 তিরিকে 9। লসাগু আসলো 3 গুণ 3 গুণ 3, 3 স্কোয়ার ইন্টু 3। এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বেরোলো না। যদি বেরোতো তাহলে এখানে 3 স্কোয়ার হতো, তাহলে আমাদের এখানে 3 গুণ করতে হতো। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা নয়, এই জায়গাটাতে আমাদের লিখতে হবে 27। 27কে কত দিয়ে গুণ করলে 27 একটি পূর্ণবর্গ সংখ্যা হতো? না, 27 না, 27কে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে? 3 দিয়ে গুণ করলে। 27 হয়ে গেল। এবার দেখবো আমরা 50। 2 দিয়ে 25, 5 দিয়ে 5। লসাগু আসলো 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পেতাম আমরা? 2 দিয়ে।
পরের সংখ্যা 75, এটাকে দেব 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15, 5 দিয়ে, তো এখানে কত দিয়ে গুণ করলে তবে পূর্ণবর্গ সংখ্যা পাবো? 3 দিয়ে, দেখে বোঝা যাচ্ছে। এরপর আছে 100। 100 তো তোমরা জানোই, বড় করে আর করলাম না, 10 দিয়ে যদি গুণ করি 10 আসবে, তাহলে 100 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার এই জায়গাটা লিখলাম আমরা। এরপর আছে 108। 2 দিয়ে 5, 4, 2 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। টু স্কোয়ার 3 স্কোয়ার, একটা 3 পড়ে রয়েছে, তাহলে 108 কে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 3 দিয়ে, কারণ আরেকটি 3 দিয়ে যদি গুণ করলাম তবে আমাদের 3 স্কোয়ার আসতো, বাকি এখানে 2 স্কোয়ার আছে, এখানে 3 স্কোয়ার আসছে, ঠিক আছে। একশো 44, এটা এমনিতে 12 স্কোয়ার হয়, 144 কিন্তু একটু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমাদের দেখে দিচ্ছি। 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে দেখো 2 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, সব কটার মাথায় স্কোয়ার আসছে আমাদের, তাহলে 144 একটি পূর্ণবর্গ সংখ্যা। তো 169, এটাও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, এটাকে যদি 13 দিয়ে করি তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা আসছে, তাহলে 100 সাথে সাথে আমাদের 169, এটাও পূর্ণবর্গ সংখ্যা আসছে। এরপর আছে 180, এটাকে 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 5 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে এখানে 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 একটা আসছে, তাহলে 180 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, আর একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য আমাদের 180 এটার সাথে একটা 5 গুণ করতে হবে। এর পরের লাস্ট সংখ্যা 256। 2 দিয়ে 1, 2, 8, 2 দিয়ে 6, 4, 2 দিয়ে 3, 2, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, তাহলে এখানে 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 4, এটাও 2 স্কোয়ার, সব কটার মাথায় স্কোয়ার আসছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমাদের 256। তাহলে আমাদের 5-এর অঙ্কগুলো হয়ে গেল। এরপর আমরা করব 6-এর দাগের অঙ্কটা। ছয়ের অঙ্কটা কি বলা আছে? এবছরের নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গেছিলাম? তাহলে 3টের প্রথমে লসাগু করে দেবো। 18, 24 আর 27, আহ 18, 3, 6, 18,
3 8 24, 3 9 27, 3 2 6, 8টা থাকলো, 3 3 9, 2 দিয়ে 1, 2 দিয়ে 4, 3 থেকে গেল। তাহলে লসাগু যদি দেখি, লসাগুটা কত আসছে আমাদের, 3 স্কোয়ার 4 আছে মানে 2 স্কোয়ার, আর এই 2 আর এই 3 ইন্টু 2 ইন্টু 3। কিন্তু ওখানে বলেছে বর্গক্ষেত্রাকারেও সাজানো আছে, তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য কি করতে হবে, এখানে 2 স্কোয়ার হওয়া চাই আর 3 স্কোয়ার হওয়া চাই। তার জন্য একটা 2 দিয়ে গুণ করতে লাগবে আর একটা 3 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে পরের লাইনে হবে 3 স্কোয়ার 2 স্কোয়ার, এই 2 2 স্কোয়ার, এই 3 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার এখানে কত আসছে, 9, 4 4 9। এখানে আমাদের কত যাচ্ছে, 4 নং 36, আর এখানে 4 নং 36, 36 গুণ 36 করব, 6 6 36 6, হাতে আমাদের 3 3 6 18, 3 21, 3 6 18 8, হাতে 1, 3 3 9 আর 1 10। তাহলে আমাদের উত্তর আসছে 1296। তাহলে উত্তরটা আমাদের এটা হবে। বলেছে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম, ওই দিন আমরা কমপক্ষে 1296 জন স্কুলে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে আমরা আরো বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারি। সো থ্যাংক ইউ।